কথা বলার জন্য সময় নেই, কারণ ক্লাসটা মাঝখানে কথা বলতে হবে, কথা বলতে কথা জমে থাকে, কথা বলতে থাকে। স্যার কিছু মানুষ বলে কথা বলতে বের করে দেবেন স্যার, এটা স্যার কথা বলতে চাই না। ক্লাসের মাঝখানে হয় কি কথা বলে যেটা হয় যে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়, একটা ফ্লো থাকে, ফ্লোটা ব্রেক হয়। তাদের ভেবে রাখতেছে যে এটা দেখাবো ওটা দেখাবো, পরে দেখা যায় যে মাইন্ড চেঞ্জ হয়ে যায়। তোমরা ক্লাস শুরু হচ্ছে এখন, আমরা কেউ কথা বলবো না, ঠিক আছে? আর ফোন আসলে বাইরে গিয়ে কথা বলবো, কাছে গিয়ে ফোন রিসিভ করবো, ঠিক আছে? আচ্ছা, আজকে একটু বেসিক জিনিস দেখবো, যেহেতু ক্লাস শেষের দিকে যারা জানে তাদেরও আবার জিনিসগুলো ক্লিয়ার হবে, আরো স্ট্রং স্ট্রং হবে। প্রজেক্ট উইন্ডো দেখেছিলাম এটা নর্মালি প্রজেক্ট করলাম, নাম দিলাম হচ্ছে এবিসি, লোকেশন আপাতত দিচ্ছি ডেস্কটপ, ওকে অ্যাকসেপ্ট। এবার কথা হলো এই যে সব ফাইলগুলো কি ফাঁকা, তাই না? নিলাম, জাস্ট সেভ, এর নাম দিলাম হচ্ছে এ, সেভ। সিনের মধ্যে সোর্স ইমেজ মধ্যে একটা ইমেজ এনে রাখি, এটাই রাখলাম, এই দুইটাকে রাখলাম সোর্স ইমেজের মধ্যে। আমার যত রেফারেন্স ইমেজ থাকবে, ক্লায়েন্ট যদি কোনো কিছু প্রোভাইড করে, সব কিছু কোথায় থাকবে? সোর্স, সোর্সের মধ্যে সব কিছু, সকল সোর্সগুলো থাকবে। যখন ইমেজ রেন্ডার দেব, ফাইনাল আউটপুট সেটা যাবে হচ্ছে যে ইমেজের মধ্যে, এখানে থাকবে। তারপর ভিডিও হলে যে মুভি রোল থাকবে ভিডিও ফাইল হলে। তার মানে কি এই প্রজেক্ট হচ্ছে টোটালি গোছানো। আমি যদি এই ফাইলটা কাউকে প্রোভাইড করি, যারা প্রফেশনাল তারা তার ফাইলগুলো খুঁজে পাবে, জানবে যে কোথায় কোনটা থাকবে, ঠিক আছে? কিংবা আমরা যদি এমনি নর্মালি সেভ করি আমার মতো করে, একটা নাম দিলাম, ফাইলের নাম দিলাম, সেটার মধ্যে লিখলাম ইমেজ, একটা দেখলাম টেক্সট, আমি খুঁজে পাবো, জানি যে কোনটার মধ্যে কোনটা আছে। তো আমরা এখন থেকে এইটা ফলো করবো, ঠিক আছে? 5 বছর পরে যদি আমার ফাইল আমি ওপেন করি, খুঁজে পেতে কোনো সমস্যা হবে না, মানে এই জিনিসকে গোছানো। আমরা যদি ইমেজ ইম্পোর্ট করি, ইমেজ প্ল্যান সরাসরি ফোল্ডারে চলে গেছে, সার্চ করে খুঁজে বের করতে হচ্ছে না। আগে কি করতাম? সার্চ করতে অন্য জায়গায় যাওয়া, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমরা সবাই ক্র্যাক ভার্সন ইউজ করি, আমাদের সফটওয়্যার ক্র্যাশ করার সম্ভাবনা খুব বেশি থাকে, ফাইল ভারী হয়ে যায়। এরপর কি ফেস করছে এখন পর্যন্ত? ম্যাচ বেশি ভারী হয়ে গেলে ফাইল ক্র্যাশ করে। আমি সাবমিশন আগের রাতে যদি ক্র্যাশ করে কি হবে? ঘন্টা আগে আমার একটু কাজ বাকি আছে, আমি জাস্ট এখন ফাইনাল আউটপুটটা দিয়ে আমি সাবমিট করবো, তখন বিপদ না। এটা একটা সমস্যা সমাধান আছে। আমরা ফটোশপ বা অন্য কোনো যে কোনো সফটওয়্যার কি করি, ফাইল থেকে দেবো কি বি, তাই তো? এটাই তো করি, তাই না? তো মায়াতে আমরা এই কাজ করলাম, ওই কাজটা আধা ঘন্টার সময় বা 1 ঘন্টার সময় একটা মেজর চেঞ্জ আসলো মডেলের মধ্যে, তখন আমার সেভ করার প্রয়োজন। আমরা 10 মিনিট বা 15 মিনিট বা মেজর একটা চেঞ্জিংয়ের পরেই ফাইলটাকে সেভ করবো কন্টিনিউ। এখানে আমার হোক না 100টা ফাইল, সমস্যা আছে? 1 থেকে শুরু করে 200, 500, 1000 সমস্যা আছে কোনো? আমি প্রজেক্ট শেষের 3টা রেখে বাকি সব ডিলিট করে দেবো। সাপোজ 100টা হয়েছে, 97 উপর থেকে ডিলিট করে দেবো। আমি শেষের 3টা ফাইল থাকলে আমার না, বা 2টা থাকলে না, ফাইল থেকে ইনক্রিমেন্ট অ্যান্ড সেভ।
দিলাম। আচ্ছা, আবার কিছুক্ষণ কাজ করলাম, একটা মেজর চেঞ্জ করলাম বা 10 মিনিট পরে আবার ফাইল ইনক্রিমেন্ট সেভ ইন্টিমেটলি আছে স্যার। ঠিক আছে। ঠিক আছে, আবার 10 মিনিট পরে 15 মিনিট পরে ইনক্রিমেন্ট সেভ। এবার আমি গিয়ে দেখি কি চেঞ্জিংটা আসছে। ঠিক আছে, V1 2 3 জি স্যার। এটা আমাদের দরকার নেই, এটা দিলাম। এই যে চেঞ্জিং আসলো ফাইল ইনক্রিমেন্ট সেভ। কথা আসছে এটা কি সেভ হয়ে যাচ্ছে সহজতা করতে সহজ সিরিয়াল মিন। অটো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো এটা কি খুব ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল একটা অপশন। আমরা সবাই 10 মিনিট কাজ করার পরে 5 মিনিট কাজ করার পরে বা মেজর চেঞ্জিং পরে আমরা সবাই কন্টিনিউ করে যাব। আমার প্রজেক্ট শেষ, ফাইনাল শেষ। এখান থেকে আমাদের 20টা থাকে 30টা থাকে কমপ্লিট করে দিলাম। এই দুইটাই আমরা রাখলাম ব্যাকআপের জন্য। এটাতে আমি কাজ করবো, ইন কেস কোনো কারণে এটা যদি করাপ্টেড হয় আমার ব্যাকআপ একটা হয়ে গেছে। যেহেতু 3D কাজ, সময় সাপেক্ষ কাজ, তো আমরা এই টেকনিকটা সবাই এই মানে এই স্ট্রাকচার ফলো করবো। হ্যাঁ, তাহলে সেফ সাইডে থাকলাম আমরা। শুরুর দিকে আমরা ভুলটা করতাম, সারাদিন বা 2-3 দিন কাজ করলাম, তার প্রজেক্ট শেষ, অন করছে কোনো কারণে কারেন্ট চলে গেছে, ফাইল ওপেন করে দিয়ে আর ওপেন হচ্ছে না। তো অবশ্যই আমরা ব্যাকআপ রাখবো এবং 2-3টা ভার্সন রাখবো, লাস্ট 3টা রাখি আমি পার্সোনালি, তাহলে কোনো সমস্যা নেই। আমি লাস্ট 3টা ভার্সন রাখি। তো এটা যদি করে দিলাম বাস, কয়টা নষ্ট হবে? 1-2টা। জি স্যার। থাকবে। ওকে তাহলে কিছু বেসিক জিনিস সবাই মন দিয়ে দেখো। চ্যানেল বক্স থেকে ইনপুটস কি হচ্ছে, এখান থেকে আমরা দাঁড়াতে কমাতে অথবা কিবোর্ড থেকে যদি টি প্রেস করি, কিবোর্ডে কি করলাম টি প্রেস করলে কি হচ্ছে, ধরো এটা এই মোডে আছে, অন্য কোনো মোডে আছে, হ্যাঁ ঠিক প্রেস করলে সেগমেন্টে চলে আসবে। শর্টকাট হাতের কাছে চলে আসছে না? ওকে, শর্টকাট হাতের কাছে চলে আসতেছে। আমরা কি নোট করতে পারি? নোট করি না কেন? সবাই নোট করি না। নোট জিনিস হচ্ছে কি, যার যার ব্যক্তিগত, যার যার মতো করে নোট করতে হয়। একজনের নোট কি তার জন্য ভালোভাবে বোঝা যাবে। তুমি তোমার মতো করে লিখে নাও, কিভাবে লিখে তুমি বুঝবা। ওকে, আচ্ছা ঠিক আছে। ম্যাশ টুলস থেকে এই যে লাইনতে ক্লিক করি, শব্দ হচ্ছে পিছনে। আচ্ছা সবাই কয়েক শব্দ দিয়েছে। এই যে এই লাইনে জি স্যার। আমি বুঝতে পারছে? জি স্যার। এখন ম্যাশ টুলস বা যে কোনো টুলসে গিয়ে এটা ক্লিক করলে পেন হ্যান্ড দেওয়া। তো র্যান্ডমলি কাজ করার প্রয়োজন হয়, আমরা এখান থেকে ওপেন করে নিতে পারি। ওকে, এটার নাম কি? এই লাইনটা মনে হচ্ছে শেলফ। শেল। শেলফে কোনো টুলস কীভাবে আনতে হয়? যে টুলসগুলো র্যান্ডমলি বারবার ইউজ হয় জি স্যার। সেগুলো এখানে শর্টকাট কীভাবে আনতে পারি? মনে হচ্ছে কারো? ড্র্যাগ করে স্যার। ড্র্যাগ করে। না এখানে আনবো কীভাবে? যেমন এই
যেমন এটা আমার বারবার ইউজ হয়, ট্রান্সফার অ্যাক্টিভিটি এই টুলসটা বারবার ইউজ হয়। তবে মেনুতে গিয়ে বারবার আনার চেয়ে এখানে শর্টকাটে এনে রাখি, ভালো হয়। কিভাবে আনবো? সেগুলো গেছি। আচ্ছা দেখো, কন্ট্রোল শিফট ক্লিক কনসেপ্ট ক্লিক। আসছে। আমার এই অ্যালাইন টুল বারবার দরকার, কন্ট্রোল শিফট ক্লিক আসছে। কন্ট্রোল শিফট ক্লিক লেফট মাউস বাটন। এটার নাম কি? শেলফ কোনটাকে বলে? রান্নাঘরে আমাদের শেলফ থাকে না, যেখানে হাতের কাছে থাকে না জিনিসগুলো, শেলফ ওইখানে, মানে হাতের কাছে গুছিয়ে রাখা, যেটা প্রয়োজন নিয়ে এসো। ডিলিট করতে চাইলে রাইট বাটন জাস্ট রাইট বাটন ডিলিট স্যার। রাইট বাটন ডিলিট। তাহলে এই যে এখান থেকে আমার মাল্টি কার্ডটা অনেক বেশি ইউজ হয়, মাল্টি কার্ড রাখা আছে এখানে। আর আমার এই মুহূর্তে মনে লাগবে হচ্ছে ইনসার্ট এজ লুপ, এটাকেও এনে নিলাম, আসছে। এটাকে মিডল মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা মুভ করতে পারি। কোথায় গেল? উপর চলে গেছে, ডিলিট করি আবার। ইনসার্ট এজ লুপ, সেটা উপরে চলে যাচ্ছে, কারণ হচ্ছে এটা কি এক লাইনে থাকার কথা? জি স্যার। স্টিল এক লাইনে থাকার কথা। যদি ওয়াইড স্ক্রিন করি, এখন স্কোয়ার হয়ে গেছে, এই জন্য সমস্যা করতেছে। ঠিক আছে, আমাদের পিছনে কি আসবে? এক লাইনে কিন্তু আসবে। এটা মিডল মাউস দিয়ে মুভ করতে পারি যেখানে আমার রাখার প্রয়োজন। চলে যাচ্ছে কেন? তাহলে ম্যাশ টুল থেকে ইনসার্ট এজ লুপ টুল আর হচ্ছে মাল্টি কাট টুল। এটা হচ্ছে ইনসার্ট এজ লুপ টুল, এটা মাল্টি কাট। এই দুটোর ইউজ আমরা ভালো করে ক্লিয়ার করব আজকে। আচ্ছা, এখানে ডাবল ক্লিক করি, কি হবে? এখানে আমরা কয়টা অপশন পাই? 3টা অপশন পাই। এক নম্বর কি আছে? রিলেটিভ ডিসটেন্স ফ্রম এজ। কেউ বলতে পারবো এটা কি? এটা কাজটা কি? বইটা শ্বাস করে সেম ডিসটেন্স থেকে কাটে। কোনা থেকে সেম ডিসটেন্স দুই পাশে কোনা থেকে সেম ডিসটেন্স মিডলে রাখতে হবে। তাহলে এখানে বলছি রিলেটিভ ডিসটেন্স। ইনসার্ট মানে কি? যাই হোক, এটা বাংলা না করি, ইনসার্ট মানে সবাই বুঝি। ইনসার্ট মানে কিছু যদি বাংলা কথা কথা বলে যায় না। ইনসার্ট মানে স্যার হচ্ছে আনা। না, ইনসার্ট মানে আনা হবে না, মানে আনা বোঝাই বাংলাতে। পিওর বাংলাতে আনা হবে না। না স্যার পিওর মানে কি হবে? ইনসার্ট কি বলা যায়? ইনসার্টের বাংলা গুগল করতে হবে না? মোবাইল চালালে বুঝতাম। আচ্ছা, এটা ইনসার্ট করি, দেখো কথা কথা হচ্ছে সবাই কয়। আচ্ছা, এই যে ক্লিক করলাম, হ্যাঁ অ্যাপ্লাই হয়েছে। আমার এখানে দরকার ক্লিক, যেখানে প্রয়োজন সেখানে ক্লিক করলে কি হচ্ছে? অ্যাড হচ্ছে, কন্ট্রোল সেগমেন্টেড হচ্ছে। হ্যাঁ, এজ অ্যাড হচ্ছে। এখন দেখো, এই যে এটা কি, এই জায়গাটা ফেস, ফেসে যদি ক্লিক করি তাহলে কি হচ্ছে? কিছু কোনো হচ্ছে না, কিন্তু আমার ক্লিক করতে হবে কোথায়? এজের উপর ক্লিক, আমি মুভ করতে পারছি এক্স্যাক্টলি কোথায় প্লেস করব। তো এটা এখানে একটা মুভ কোড আছে। এখানে সবাই কথা কম বলি, শব্দ দিচ্ছে কথা হচ্ছে প্রেস করি,
বুঝছেন? তাহলে কি দেখলাম আমরা? আমাদের ইচ্ছা আমাদের যেখানে প্লেস করা প্রয়োজন সেখানে আমরা এজ অ্যাড করতে পারবো। স্যার মাল্টিপ্যারামিটার বলতে করতে পারবো স্যার। মাল্টিটা পরে আমরা এখন ইনসার্ট নিয়ে কথা বলছি। ওকে, ডাবল ক্লিক। তারপর কি আছে? Equal distance to ইকুয়াল ডিসটেন্স ফ্রম এজ। এখন তোমরা বুঝতে পারছো যে সে মিন করতেছে। ডিস্টেন্স সমান হবে। আচ্ছা, এখন প্র্যাকটিক্যালি না দেখলে আমরা বুঝবো না আসলে কি এই প্রয়োগটা কোথায়। আমরা পরে অর্থ বুঝলাম, হ্যাঁ। কিন্তু অ্যাপ্লাই না দেখলে সেটা বুঝবো না আমরা। শর্টকাট আনার জন্য কি প্রেস করতে হবে? টি প্রেস করে। তো আমার এই তো মেনুতে যাওয়ার প্রয়োজন নাই, খুঁজে খুঁজে বের করার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, একটা ডিভিশন দেই। টি টি এবিসিডি টি। আচ্ছা, এই বেসিক নিয়ে কিন্তু আর আলোচনা হবে না, আজকে শেষ। আচ্ছা, গুনগুন কথায় কেন আছে? এই কথা বলছি কে? এই পিছনে মস্ত ঘুরাই আছে। ঘুরে যাচ্ছে। আচ্ছা, তো এখানে একটা এজ অ্যাড করলাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক এখানে যতটুকু ডিসটেন্স, এটা ডিসটেন্স সেম এখান থেকে যতটুকু, এই জায়গাটা বেশি মনে হচ্ছে না একটু? মানে বোঝা যাচ্ছে একটু বেশি? এটাকে আমি এখন মুভ করি বাম দিকে। কি হচ্ছে? আমার এজ দরকার হচ্ছে এরকম, এরকম হওয়ার কথা না, কিন্তু তা হচ্ছে না। তো তাহলে এটা সলিউশন কি? এটার সলিউশনটা হচ্ছে ইকুয়াল ডিসটেন্স। এখানে প্রেস করলাম, সবথেকে কাছের যে এস তাকে নির্বাচন করতে হবে। সবচেয়ে কাছে যে এস ওকে বেস করে ইকুয়াল ডিসটেন্স। এখন এটার দূরত্ব সেম। তাহলে বুঝতে পারছি এটা কতটা ইম্পর্টেন্ট। ওকে, এবার যাচ্ছে 3 নাম্বার। এটা আমরা সবাই জানি। Use equal multiple age groups, use equal. বিষয়টা হচ্ছে এটাকে আমি যদি একটা এজ ধরি, এটাকে ফার্স্ট এবং এটাকে লাস্ট, এই দুটো ঠিক মাঝখানে মিডল পজিশনে অ্যাড হয়েছে। কয়টা অ্যাড করলাম? একটা। তো যদি আমরা দুইটা অ্যাড করি, দুইটা অ্যাড করলাম, কি হলো? প্রত্যেকটা ডিসটেন্স কতটুকু? একেবারে চারটা দিলে চারটাই ইকুয়াল ডিসটেন্সে। তারপরে ও হচ্ছে দুই পাশে এজকে ধরে অ্যালাইন করবে, মেজারমেন্ট সেটা ঠিক মাঝখানে। ডাবল ক্লিক, 10টা দিই, 10টা ইকুয়াল ডিসটেন্স, প্রত্যেকটাই ইকুয়াল। ওকে, তাহলে ইনসার্ট এজ গ্রুপগুলোর মধ্যে আমরা 3টা অপশন পাই। আশা করি 3টাই সবাই বুঝতে পেরেছি। যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করব। এবার আমরা চলে যাচ্ছি মাল্টি কাট। এটা প্ল্যান নেই আগে। এটা খুব হ্যান্ডি না? আচ্ছা,
প্রথমে যে কোনো টুলস ঠিকমতো কাজ না করলে বা ঝামেলা মনে হলে ডাবল ক্লিক করে এটা রিসেট দিয়ে দেবো। যদি কোনো প্যারামিটার চেঞ্জিং থাকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা রিসেট করে দেবো। ঠিক আছে, ডাবল ক্লিক রিসেট। ওকে, আচ্ছা তার আগে লাস্ট ক্লাসে একটা জিনিস দেখেছিলাম, এটা কি ভার্টেক্স? কয়টা আছে এখানে? তিনটা। এটা সিলেক্ট করলাম তো কি সিঙ্গেল ফেস ফেস, কোয়াড তো আমরা জানি না, জি স্যার কোয়াড রাইস জি স্যার পাঁচ ছয়টা এনগন মনে আছে? জি স্যার পাঁচ ছয়টা মাল্টি কাট নিলাম, আমি জাস্ট মুভ করতেছি, কি করতেছে সবচেয়ে ক্লোজেস্ট জি ভার্টেক্স যেটা স্ন্যাপ করতেছে, স্ন্যাপিং ম্যাগনেটের মতো ডিফল্ট থাকে স্যার ডিফল্ট। ডান দিকে নিচ্ছি, দেখো এটা কিন্তু মাঝখানে না, ঠিক যে আমি 51% চলে আসছি, যেটা ক্লোজেস্ট সেটাকে স্ন্যাপ করতেছি। ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক ক্লিক, যখন অ্যাপ্লাই হয়নি, যখন এন্টার প্রেস করবো তখন অ্যাপ্লাই হবে। তার মানে আমার যেভাবে ইচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে যেইভাবে এর দরকার আমি মাল্টিকাট নিতে পারি। এখানে ক্লিক করলাম, ক্লিক ক্লিক, এটা কি ইনসার্ট এজ গ্রুপ করতে সম্ভব? সম্ভব না। আচ্ছা, আবার নিলাম মাল্টিকাট, আমি চাচ্ছি ঠিক মাঝখানে একটা এজ দেব। কিভাবে? চারপাশ দিয়ে চারপাশ মাঝখানে একটা এজ, হ্যাঁ মাঝখানে কিভাবে নেব? হুম? একদম মাঝখানে তাহলে স্যার যে ইনসার্ট দেখো কন্ট্রোল প্রেস করলাম, হ্যাঁ আমি প্রথম হচ্ছে কি এই অবজেক্ট সিলেক্ট, তারপর মাল্টিকাট। আমি কিন্তু কোনো বাটন প্রেস করিনি, মানে কিবোর্ড থেকে কোনো বাটন প্রেস করি, তাহলে কি হবে? স্ন্যাপিং করবে ভার্টেক্স। যখন আমি কন্ট্রোল প্রেস করব তখন কি আমাকে একটা গাইড দেখাবে যে আমি কোথায় প্লেস করতে যাচ্ছি। যেহেতু আমি এটাকে হরাইজন্টাল, ভার্টিক্যালি যাই, এখন ভার্টিক্যালি দেখাচ্ছি, হরাইজন্টালি যাই, এখানেও ও হচ্ছে এজকে বেস করে। ঠিক আছে, আচ্ছা আমার এখানে একটা দরকার, এখানে দরকার, যেখানে যেখানে দরকার দিয়ে দিলাম, হ্যাঁ randomly। আচ্ছা এখন এটা তো মেজারমেন্ট হলো না, মেজারমেন্টের জন্য আমার ইনসার্ট এজ গ্রুপ ইউজ করতে হয়। মাল্টিকাটের মধ্যে অপশনস আছে, সেটা হচ্ছে কন্ট্রোল প্রেস করার পরে এখানে তো ওপেন, এখন মিডল মাউস বাটন প্রেস করবো, হুইল যেটা মিডল মাউস বাটন, সেটা হচ্ছে ওই ইনসার্ট এজ গ্রুপ 3 নম্বর অপশন যেটা, সেটা হিসেবে কাজ করে। ঠিক মাঝখানে হয়ে গেছে কন্ট্রোল মিডল মাউস বাটন, এদিকে মিডল মাউস বাটন। ঠিক আছে, তাহলে আবার এটা দিই, এটা দিই, আচ্ছা
আচ্ছা এবার আরেকটা অপশন দেখো, কন্ট্রোল প্লাস শিফট প্রেস করলাম, এখন মুভ করলে কি হচ্ছে 10 দশ করে হ্যাঁ 1 2 3 4 5 দশ করে 6 7 8 9 10 কন্ট্রোল শিফট দুটো একসাথে 10% করে মুভ হবে। তাহলে আমার যদি একটা এজ দেওয়ার প্রয়োজন হয় যে এখানে একটা হচ্ছে আবার এখানে একটা হচ্ছে, এখন দুইটা তো ইকুয়াল ডিস্টেন্সে না, তাই না? চোখের মাপে এটা সম্ভব না। আমরা ইনসার্ট এজ টুল থেকে অ্যাপ্লাই করতে পারি। আর যদি মাল্টিকাট অ্যাড করতে চাই তাহলে কন্ট্রোল শিফট 10%, কন্ট্রোল শিফট 10%। 15% কম বেশি করা যায়, এটা ডিফল্ট 10%। হ্যাঁ 10% দেখুন উদাহরণ ঠিকই করে, ঠিক আছে? তারপর আরেকটা অপশন আছে বাইরে থেকে দিলাম, ডিভাইড হয়ে গেল। আমরা কি যেভাবে খুশি যেভাবে ইচ্ছে তাহলে মাল্টিকাটের কতগুলো ইউজ করলাম সবাই বুঝতে পারছি? অনেকগুলো ইউজ কিন্তু মাল্টিকাটের। তো মাল্টিকাটটাই 80% বা 90% ইউজ হয় বা ইউজ করি। ইনসার্ট এজগুলো খুব কম ইউজ হয়, মাঝে মধ্যে প্রয়োজন হয়, তবে সবই প্রয়োজন হয় কম আর বেশি। ডিলিট। এখন এই এজটাকে আবার কানেক্ট করব, এই এজটাকে আবার কিভাবে কানেক্ট করব? এটাও মাল্টিকাট দিয়ে, মাল্টিকাট স্ন্যাপিং হচ্ছে না, এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, কি হলো? এইখানে একটা ভার্টেক্স তৈরি হলো, তাই না? এটা সলিউশন হচ্ছে জুম করে নেই, চলে যাচ্ছে ভার্টেক্সে, যখন কাছে নিচ্ছি কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, রেড হয়ে যাচ্ছে কিন্তু স্ন্যাপিং করলো মানে কোনটা? এটা আগে কাছে যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপর যখন এই যে রেড হয়ে যাবে বক্স, এটা হওয়া মানে ও পেয়ে গেছে। এখন এখানে ক্লিক করার সমস্যা নেই, এন্টার। ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মনে থাকে না। আচ্ছা আরেকটা অপশন হচ্ছে, ধরো এই ভার্টেক্সে আমি ক্লিক করলাম, কি করতে পারি? মুভ করতে পারি, ভার্টেক্স কিন্তু মুভ হচ্ছে, ছেড়ে দিলে অ্যাপ্লাই হয়ে গেল। আবার এখানে ক্লিক করি, তারপর এন্টার। এখন এটা কানেক্ট করতে চাচ্ছি, কানেক্টের জন্য একটা স্ন্যাপিং করা, এইভাবে ক্লোজ দিয়ে যাওয়া, অথবা যে এই যে যেখানে ক্লিক করি দেখো বাম দিকে নিচ্ছি, এই ভার্টেক্সের সাথে সেম পয়েন্ট আসার পরে ওকে ওভারটেক করবে, পার হয়ে যেতে পারবে না। তার মানে কি ওরা এখন একই পয়েন্টে মার্চ অবস্থায়। তাহলে এখানে ক্লিক করলাম, কানেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, কানেক্ট করলাম, এন্টার। আমাকে সূক্ষ্মভাবে তো দেখার প্রয়োজন নেই, যেমন ধরো এই অবস্থায় আছে, ঠিক আছে? ডিস্টেন্স এইভাবে কিন্তু আমি এখন যে কানেক্ট করতে মুশকিল। এখানে ক্লিক করে লেফট, এখানে ক্লিক করে লেফট, ওকে। আচ্ছা, মডেলিং এর মূল বিষয়টা হচ্ছে আমরা মাত্র 10 থেকে 12টা টুলস জেনে আমরা 80% মডেলিং করতে পারবো। তার মধ্যে মাল্টিকাটের ইউজই হচ্ছে 80%, বুঝতে পারছি? তো মাল্টিকাটের আজকে আমি যারা দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস যে সুন্দরভাবে আয়ত্ত করবে, তার জন্য মডেলিং চ্যালেঞ্জের জায়গাটা থাকবে না, অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে? তো অবশ্যই রেকর্ড পাবা, সবাইকে বলবো যে এটা অন্তত আজকের ক্লাসটা সবাই যেন প্র্যাকটিস করে, যাদের ল্যাকিংস আছে, যারা একটু ফাঁকি দিয়েছি বা কাজ করতে পারেনি, তাদের এগুলো পূরণ হয়ে যাবে। ঠিক আছে?
তো দেখলাম মাল্টিকার্ডের কতগুলো ইউজ, অনেক ইউজ কিন্তু মডেলিং করতে গেলে দেখা যায় যে আমার 80-90% মাল্টিকার্ডকে শেষ করতে পারি। ধরো এটা নাই, এটা নাই, ডিসকানেক্ট কানেক্ট করতে হবে, মাল্টিকার্ড দিলাম, এখানে ক্লিক, এন্টার, এখানে ক্লিক, আর্টিস্টের উপরে হলো কিনা আমার টেনশন করা দরকার নেই, ঠিক আছে? মাল্টিকার্ড শর্টকাট কি? Control Shift X। এই দেখো মাল্টিকার্ড এই যে দেখো দেখাচ্ছে স্ন্যাপিং, যদি শিফট প্রেস করি, শুধু শিফট, শিফট তারপর ক্লিক, দেখো পার্সেন্টেজ আসছে 10-20, ওকে। সেটা আবার দেখেন এই ভার্টেক্স মোডে গেলাম, এখন মাল্টিকার্ড সিলেক্ট, মাল্টিকার্ড আসছে, স্ন্যাপিং হচ্ছে, শিফট প্রেস করি, তারপর ঠিক মাঝখানে একটা পয়েন্টার, হ্যাঁ ক্লিক করি, আচ্ছা সেন্টার পয়েন্ট শিফট, তারপর ক্লিক, শিফট ক্লিক করলেই পার্সেন্টেজ দেখাবে, তারপর কোথায় রাখবো, ক্লিক করি শিফট শিফট মাল্টিকার্ড শিফট, শিফট প্রেস করলাম, আমার শিফট হ্যাঁ করে কি সব প্রেস করে ধরে রাখো। হ্যাঁ শিফট প্রেস করে ধরে রাখলে পার্সেন্টেজ দেখাবে, তারপরে ক্লিক, আবার আবার ক্লিক করি, কোথায় প্রেস করবো, ওকে বুঝতে পারছি? জি স্যার অনেক সময় আমাদের এজ প্রয়োজন হয় এরকম। ওকে আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, ক্রস যদি আমাদের এই যে একটা দরকার হয়, মাল্টি কাজ ছাড়া পারবো? তাহলে মাল্টি কার্ডের ইউজ নিয়ে কারো কোনো প্রশ্ন বা কনফিউশন সবাই বুঝতে পেরেছি? জি স্যার কি প্র্যাকটিস করতে গেলে পারবো? আমাদের লাইভ মডেল শেষ না? জি স্যার। জি স্যার একটা হোল ছিল, তারপরে দেখা যাচ্ছে সামনে সে
লেয়ারের অপশনটা একটু আবার ফেলে দেবেন, মানে লেয়ারটা দেখি নাই স্যার লেয়ারটা যে নিছেন স্যার ওটা কি আমরা আগে দেখি নাই স্যার স্যার আচ্ছা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখাচ্ছে আচ্ছা সবাই কোয়াইট হয়ে এখন আচ্ছা একটু এই যে ক্লিক লেয়ার অ্যাসাইন সিলেক্টেড আছে গেলাম, তারপরে এটাকে রেফারেন্স করে রেফারেন্স লক হয়ে গেছে। স্যার পরে যদি আমি ইমেজটা আবার লাগাইতে চাই আমি ইমেজটা লক আস্তে 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 আবার রেফারেন্সটা গিয়ে করে দিব। আচ্ছা তারপরে আরেকটা অপশন হচ্ছে এখন কি রেফারেন্স করা জি স্যার যে আউটলাইনার থেকে তোলে আবার নরমাল যায় এটা ঝামেলা হয়ে গেছে জি স্যার এটা এই যে আপনি হচ্ছে জি স্যার যে ক্লিক করলাম এই যে ইমেজ প্ল্যান এটা ধরলে আবার নরমাল রেফারেন্স করা থাকলেও না মুভ করা যাবে, ঠিক আছে ওকে। এই শেপটা আমরা কিভাবে বানাবো দেখি। প্রথমে হচ্ছে একটা প্ল্যান নিয়ে শুরু করি। হচ্ছে ডি ব্লার এই দেখো এক্স রে বুঝতে পারছো
যে এক্স-রে 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 করলে কি হয়? লাইন স্যার এডিটরের মধ্যে বললেন লাইন দেখা যাচ্ছে ঠিক আছে, দেখা যাচ্ছে পেছনে কি আছে। ট্রান্সপারেন্ট এই যে দেখো এখানে ট্রান্সপারেন্ট আর কি এক্স-রে এক্স-রে অন করলে পেছনে কি দেখা যাচ্ছে। ওয়্যার ফ্রেম অন করলে কি হয়? শুধু ওয়্যার ফ্রেম স্যার লাইন স্যার শুধু লাইন দেখা যায়। আর আর এক্সরে করলে স্যার এক্স-রে করলে হচ্ছে ট্রান্সপারেন্ট টাইপের একটু ট্রান্সপারেন্ট দেখা যায় কি হচ্ছে এখানে। ওকে, তাহলে এই তারপর কি করবো? এক্সট্রুড কন্ট্রোল ই ওকে, এটার ভিতরে একটা এখন মাল্টিকাট কন্ট্রোল শিফট এক্স অ্যাড করলাম, মাল্টিকাট অ্যাড করে এই মোডে গিয়ে কন্ট্রোল বি লেভেল ফ্যাশনটাকে বাড়িয়ে দিচ্ছি, আবার মাল্টিকাট এদিকে নিলাম, কন্ট্রোল বি লেভেল করে স্কেল করছি, স্কেল এটা বুঝতে পেরেছি। এবার আমরা এই ভেতরের জায়গাটাকে ফাঁকা করে দিলাম। দেখো মনে দেখি ওকে। আচ্ছা, শুরুতে আছে কি এটা স্কোয়ার, এটা বানানো খুবই সহজ। প্ল্যান নিব, প্ল্যান নিয়ে আমরা এভাবে মুখ করতে কি করি, 90 ডিগ্রি এখানে প্রেস করে এক্স কিবোর্ডে যে প্রেস করি, যে 15 ডিগ্রি মুভ হচ্ছে, যে প্রেস করি 90 ওকে। তারপর টি টি প্রেস করলাম, টি নাকি টি 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 পেয়েছি, তাহলে একটা শেপ ডান। এবার হচ্ছে স্টার, আমরা এই দেখে আসি আমাদের স্টার আছে কিনা, স্টার নাই, তাহলে স্টার কিভাবে বানাবো, এটা নেই সেগমেন্ট প্রেস করি, এবার টি প্রেস করে কয়টা প্রয়োজন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 10টা পেয়েছি। এবার এটাকে রোটেট করি, পেছনের অংশটুকু ফেলে দিই, ওকে স্টার ডান। এখন কি করবো, অনেকটা হয়ে গেল না, ইনক্রিমেন্ট সেট দিই, ঠিক আছে। এটা কিভাবে বানাবো, 1 2 3 4 5 6
ঠিক সব কিছু নিয়ে করা যায়। ছয়টা না টি প্রেস করি কয়টা হবে এখানে সেই কয়টা এটা সবচেয়ে কঠিন না সবচেয়ে কঠিন সেকেন্ড 100 সেগমেন্ট এখানে কমাই টি দেখতেছি না ফেলে দেই এতটা বুঝতে পেরেছে সবাই না ওকে এখন এটার মধ্যে একটা এজেট করব মানে এটার মধ্যে না করে বেটার হয় এটাকে আগে ছোট করে নেই কন্ট্রোল ই thickness না offset হবে দিলাম তারপর কন্ট্রোল ই সবগুলোকে একটা করে অপশন দিচ্ছি ওকে এই পর্যন্ত বুঝতে পারেনি কেউ আছে দেখো আমাদের অ্যালাইনমেন্ট ঠিক নাই কি হচ্ছে সবগুলো সেট হচ্ছে না আমি ভার্টেক্স সিলেক্ট করতে চাচ্ছি সবগুলো সিলেক্ট করি আর স্কেল হচ্ছে বাইরে হচ্ছে তাহলে সবগুলোকে ধরে মার্ক তার হিস্ট্রি ক্লিক করি হিস্ট্রি ক্লিক করলাম স্কেল করলে তারপরেও হচ্ছে না তাহলে আমাদের করতে হবে কি সবগুলো সিলেক্ট করে আগে মার্চ করে দিতে হবে একটা অবজেক্ট তৈরি করলাম স্কেল করলে কি হচ্ছে হচ্ছে না আমাদের হচ্ছে ভার্টেক্স সবগুলো ভার্টেক্স করলাম ওকে মার্চ করার পরে সবগুলো ভার্টেক্স ধরে স্কেল হচ্ছে না এবার কি এইগুলো ফাঁকা জায়গায় কি করবো ফিল করব আর ফিল হবে আর এইগুলো থাকবো এগুলো হোল হবে না জি স্যার হোলগুলো আগে হোল করে ফেলি করলাম হোল হয়েছে এবার সবগুলোর বর্ডার ধরি আরেকটা এক্সট্রুড দিই অফসেট ওকে স্টার্টটা নিচে রাখি স্টার্ট এবার হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে কিভাবে কানেক্ট করবো ইমেজ প্লেনটাকে হাইড করে ইমেজ প্লেনের দরকার নাই এটা শুধু যদি ইউজ করতে চাই তাহলে মাল্টি কাট নিলাম একটা লাগবে আর
আচ্ছা এখানে দরকার নেই, তাহলে এটার সাথে এটা কি শিফট রাইট বাটন ব্রিজ হয়েছে কানেক্ট। এবার এটার সাথে এটা লাস্ট কমান্ড কি লাস্ট কমান্ড কি ছিল ব্রিজ প্রেস করি ব্রিজ হয়ে গেল সামথিং কাট হচ্ছে কারণ এটা হচ্ছে এবার এর ক্যালকুলেশনের ব্যাপার যেমন এই ভার্টেক্স আমি এটা কোথায় কানেক্ট করবো বা ধরো এটাকে তোমার কাদের সাথে যেন এরকম করে নাও ধরো যেটা এখানে রাখলাম এটা হচ্ছে এখানে তাহলে এইটাকে আমরা কি করতে পারি সেখানে করতে পারি না পারি তাই না অবশ্যই তাহলে কি করবো এটা কি টার্গেট উইল্ড দেখেছিলাম এটা টার্গেট উইল্ড সিলেক্ট করলাম তারপর এখান থেকে এই যে কানেক্ট তারপর মাল্টিকাট এটার সাথে এটা হোল্ডিং করলাম আচ্ছা এটাকে আমরা একটু মাঝখানে আনি তো আচ্ছা যেটা কিনা একটা আছে দরকার নেই এটাকে তো আমরা কানেক্ট করতে পারি এটার সাথে আচ্ছা এটা বেশি ডিসটেন্সটা বেশি হয়ে যাচ্ছে বা পজিশনে কানেক্ট কম হচ্ছে তাহলে আমরা এইটাকে কানেক্ট করি তাও হচ্ছে না এটাকে এটার সাথে কানেক্ট করি ঠিক আছে এগুলো হচ্ছে হিসাব নিকাশ করে করে দেখে দেখে করতে হবে এটার ব্রিজ না এত ছেড়ে যাবে না এই এটার ব্রিজ করে দিই একটা মাল্টিকাট এটাকে এটাকে আমরা সাথে কানেক্ট করে দিতে পারি যেমন শেষ তাহলে এটা এই স্টেপ প্রয়োজন হচ্ছে না ওকে এবার এটাকে কানেক্ট করতে হবে মাল্টি কানেক্ট করি মাল্টিকাট আছে এখন এটার সাথে এটা ব্রিজ করে দিতে পারি ব্রিজ মাল্টিকাট এরকম এটা একটা মাল্টিকাট ব্রিজ হোল্ডিং এটা ব্রিজ পার্টিকুলার দিয়ে নিই ওখানে হ্যাঁ স্যার নাইকের সময় একটু মনে করেছি এস নিয়ে হচ্ছে ডিলিট করে অনেক নিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমি আমরা সে ডিলিট করে পরে ফোন করেছি সবসময় টেকনিক দেখা জানা থাকবে যখন যেটা ভালো লাগে সেটা এটাকে কী করবো এখন এটা স্যার ওয়েট না বেস করে একটা ওয়েটিং করে ফিল হবে না ফিল হবে না ফিল না ফিল না তোমার টিকিট নিয়ে এটাকে ব্রিজ এটা ব্রিজ এটাকে আমরা কি করবো ট্রায়াঙ্গেল তো ব্রিজ হবে না এটা হবে কি ফিল হবে
Sir, video. ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম একবার দিয়ে পরে জিজ্ঞেস করা এখানে এসটা দরকার আমি বাদ দিয়েছি কিছু ভারী এটাই সমস্যা আর এই একটা সমস্যা আর এটা ঠিক না করে যাবে গিফট করে ঝামেলা হবে আরো অনেক ঝামেলা হতে পারে আচ্ছা এটাকে আমরা কানেক্ট করে দিতে পারি আমাদের হ্যাঁ বলতেছি খেলা আছে আসলে বলছে ক্লাসে এখন মনোযোগ নেই ঠিক আছে এই পর্যন্ত থাকো কাছ থেকে দেখাবো কম কাজ করবো বেশি দেখতে খুব কষ্ট কাজ করতে মনে হয় সহজ তোমরা বিরক্ত হচ্ছে আমি কাজ করতে দিচ্ছি না কেন আমি সরি নেক্সট টাইম থেকে তোমাদের কাজ করতে দেবো আজকের মতো আমাকে একটু করতে দাও আচ্ছা শেষে একটু দেখি হ্যাঁ কন্ট্রোল ডি ডুপ্লিকেট এই জায়গাটা কিন্তু মার্চ হবে দেখো এখানে আরো দুইটা এজ আছে না সেটা কিন্তু নাই ইকুয়াল না হলে কি হবে মার্চ হবে না তাহলে আমরা কি করবো এখানে আমাদের ইকুয়াল দুইটা এজ দরকার তো একটা দিলাম যা একটা দিলাম হ্যাঁ যেটা ওই যে ওয়ার্ক ফ্রম এড করে দিলে দেখতে হবে স্যার কিভাবে করুন স্যার ভিডিওতে দেওয়া আছে ভিডিও দেখো রেগুলার আছে না বাকি বাচ্চা তোমার তো দেখবো বাকি আজকে আচ্ছা কন্ট্রোল টি ডুপ্লিকেট করতেছি দেখো এটার এটার উপরে রাখতেছি কোথায় উপরে একেবারে উপরে তারপর শিফট ডি হয়েছে সবার প্লেসমেন্ট আচ্ছা একসাথে করে দিই ঠিক না একসাথে করতে কন্টিনিউ করতে গেলে কি করতে হয়
কন্টিনিউয়াস কাট কি প্রেস তারপর শিফট চারটা করলাম হ্যাঁ সবগুলোকে ধরে মার্চ ঠিক আছে মার্কস বলে স্যার সবগুলোকে মার্চ করলাম এখন মার্চ করলে সবগুলো তো আলাদা কোন মার্চ ফেজগুলোকে মার্চ করবে ভার্টেক্সে কোনো মার্চ পাবে ভার্টেক্সগুলোকে মার্চ করার জন্য কি করতে হবে সবগুলোকে ধরলাম সবগুলো সিলেক্ট তারপর এই যেখান থেকে মার্চ মার্চ ভার্টেক্স যতগুলো ভার্টেক্স আছে সব মার্চ হয়ে গেছে ওকে এবার থ্রি প্রেস করলে কি হচ্ছে শেপ চেঞ্জ হচ্ছে না এগুলো আমরা কথা বলছি তাহলে আমরা এটা শার্প কোন জায়গায় শার্প হবে বললাম কন্ট্রোল বি হয়েছে স্যার সলিউশন আছে এটা থিকনেস বাড়াই সত্যি এটাকে এক্সট্রুড করবো এক্সট্রুড আমরা এগুলোকে ফিক্স করি সিলেক্ট হ্যাঁ করুন যাওয়ার দরকার নেই এবার লেভেল অ্যাড করি আচ্ছা যে শিক্ষা দরকার এবার এখানে একটা মাল্টিপ্যাক্ট আচ্ছা রিপ্লেস করার পরে কি পারফেকশন আসছে বাইরের জুতাগুলোকে আপনাদের না অন্য কোনো ডিপার্টমেন্টের র্যাক রাখা হয়েছে তো আর যদি না হয় আপনাদের আমি পিওর কিছু সরাই দিচ্ছি স্যার পাওয়া যাবে কথা আছে জুতা তো আটে জুতা যদি না আটে তো নিচে তো রাখবে তাই না হ্যাঁ বাইরে পাই
আগে একটা করে নেব, হ্যাঁ, তারপর তারপর হচ্ছে select Control P, 0.3. সমাধান আছে, সমাধান আছে। আচ্ছা, তুমি বুঝতে পারছি না? জি স্যার। তো নেক্সট ক্লাসে তুমি করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? শেপগুলো মানে একজন হচ্ছে আরেকজন আলাদা হয়, বিভিন্ন শেপ ইউজ করবো, ইনস্টল নিয়ে আসবা গরম কিসের আপনি করবেন, সমস্যা নেই। স্যার যে সিলিন্ডার ধরো যে কোনা অনেকগুলো মানে একটা পারফেক্ট গোলের মেয়েদের কোনটা পারফেক্ট গোল কোনটা দরকার? স্যার যে কোনো একটা তুমি হ্যাঁ, আচ্ছা, এই যে প্রবলেম এগুলো তো আমরা ফেস করবো, এগুলো নেক্সট ক্লাসে সলভ করে দেবো, ঠিক আছে? স্যার নেক্সট ক্লাস এটা সলভ করে দেব। নেক্সট ক্লাস তো কালকে অনলাইনে অনলাইন ক্লাস যেটা একটা আমি কাছে ছিলেন ওটাই এই কালকে ক্লাস কবে আমাদের? 11:30 কালকে ক্লাস 28 তারিখ 11:30 মানে কাল আগামীকাল তো মেকআপ ক্লাস 11:30 11:30 অনলাইন ওকে, যত শুরু করো, এটা শুরু করবো তো আজকে তাহলে স্যার মাশরুম এটা পরে পরে স্যার এতগুলো তো আমাদের নাইফের প্র্যাকটিস নাইফের একটা রুল ছিল কমপ্লিট হ্যাঁ জানি ভাই জানি তো বুঝতে পারছি তাহলে একটা বন্ধ করেছি আমার তো এতগুলো আছে একদম স্যার আপনি যে আমাদের তুই চাকরি চার সবাই ডিসাইড স্যার আপনি যে আমাদেরকে মডেল করতে দিতেন না, ওই যে মানে বোতল যেগুলা যে কোনো একটা, বাট ওইগুলাতে মানে শুধু কি মডেল করবো আর মানে উপরে কোনো লেখা টেখা কোনো কিছু না, শুধু মডেল করবো, শুধু মডেল।
অ্যাসাইনমেন্টের ব্রিফ দেওয়া হয়েছে না? জি 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 একটু বলো তো। সবাই একটু শোনো। ব্যারেল 9 এক নম্বর কি? Very- 2 নম্বর 9 নাই। তারপর 3 নম্বর হচ্ছে মাশরুম হাউস স্যার প্রোডাক্টে আচ্ছা আপনার বোতল প্রোডাক্ট তিন নম্বর। 3 নম্বর হচ্ছে বোতল প্রোডাক্ট আর হচ্ছে আপনার কি জানি ওষুধ মেডিসিন যেটা শিখেছিলেন ওটা এগুলো থেকে যে কোনো একটা হ্যাঁ যেগুলো একটা আর 4 নম্বরটা হচ্ছে আপনার মাশরুম হাউস আর হচ্ছে কার্টুন হাউস যেকোনো একটা হ্যাঁ যেগুলো একটা আচ্ছা, আর কি এটা আমরা করো। দুটো অনলাইন ক্লাস এই না? চারটে এই চারটে অনলাইন ক্লাসে দুইটা আছে। এই দুটো ক্লাস আমরা কার্টুন হওয়ার মাধ্যমে কারণ দেখবো। নেক্সট উইকের মধ্যে নেক্সট উইকের আমাদের এখানে ক্লাস করবে রেগুলার ক্লাস তো দুটো ক্লাস হবে। অফলাইন ক্লাসে সেটা যেটাই হোক নেক্সট ক্লাস অফলাইন হোক অনলাইন হোক স্যার অফলাইনে তারা অনলাইন হলে স্যার অফলাইন স্যার দেখো স্যার মাইনাস আছে কষ্ট হবে স্যার যেখানে হলো ভালো আচ্ছা অনলাইন ক্লাসটা আমরা একটু প্রবলেম সলভিং এ রাখতে পারি জি স্যার মানে ওটাকে বেশি ফোকাস করতে পারি এটা আমাদের প্র্যাকটিস করে না প্রবলেম বের হবে কোথা থেকে নাকি এটা আমাদের প্র্যাকটিস করে না সমস্যা এক্সাম করার আমরা তাহলে আমরা মিডিয়ায় কয়টা ক্লাস করছি তাতে একটা পাচ্ছি মেকআপ ক্লাস সেটা ট্যাবলেট করেছে মানে একটা আমরা সেখানে আমরা এই দুইটা পাচ্ছি এটা আমরা পাবো একটা আমি পার্সোনাল আরেকটা হচ্ছে আমাদের এখানে জ্ঞান বলেছে মনে হলো যে মনে একটা উইকে বন্ধ ছিল উইকে ক্লাস হয়েছে আমাদের না সোমবার ছিল তার থেকে তিনটা পাচ্ছি আচ্ছা আমাদের সাবজেক্টের সময় চলে আসছে ঠিক আছে জি স্যার সবাই সবার প্রবলেমগুলো প্র্যাকটিস করে বের করেন আমাদের পপুলেশন নিয়ে নেন ঠিক আছে সাবমিশনের ডেট কি দিবেন এটা পরে ঠিক করে দিব স্যার এখন টোটাল তিনটা ক্লাস হবে তারপর না জানা রাখা ভালো ধরে গেছে ঠিক আছে তাহলে ব্রেকে যাই আমরা ডিপ্রেশন ডিপ্রেশন